প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামী পরিভাষায় মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের সমাপ্তি এবং মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাতের প্রবেশদ্বার। মৃত্যু হচ্ছে জাগতিক দেহ হতে আত্মার পৃথককরণ এবং একই সাথে এ আত্মার জাগতিক দুনিয়া হতে আখিরাতের উদ্দেশ্যে যাত্রা করা। এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। এটা আল্লাহর একটি কুদরতের কারিশমা। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য তো অনেক আছে, কিন্তু যাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আর কবরের অন্ধকার দুনিয়ায় সকলকেই যেতেই হবে, ধনী হন বা গরিব, বাদশাহ হন বা ফকির। প্রতিটি প্রাণের জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে পালায়নের কোনো পথ নেই। মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিম কাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 5 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। প্রথম ফেরেশতা তার কাছে আসে যখন তার আত্মা তার দেহ ত্যাগ করে। তখন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, আজ তোমার শক্তিশালী দেহ কোথায় গেল? আজ তুমি কতটা কমজোরি, কোথায় গেল তোমার উচ্চস্বরে কথা বলার সে ক্ষমতা? কেননা আজ তুমি একবারে নিশ্চুপ, তুমি তোমার উচ্চস্বরে কথা বলার সে ক্ষমতা আজ হারিয়ে ফেলেছ। কোথায় গেল তোমার ঘরবাড়ি, বাবা মা, আত্মীয় স্বজন? আজ কারা তোমাকে আলাদা করে দিয়েছে? যখন তার গায়ে কাফন পরানো হয়, তখন দ্বিতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, সারা জীবন তুমি বেআইনিভাবে যে পণ্য সামগ্রী জোগাড় করেছিলে, কোথায় গেল সেসব পণ্য সামগ্রী? তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ঘরবাড়ি বা আশ্রয়স্থল বানিয়েছিলে, কোথায় গেল সেটি? যখন তার জানাজা পড়ানো হয়, তখন তৃতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, আজ তুমি এমন এক লম্বা সফরের দিকে যাচ্ছ, সেই লম্বা সফরের দিকে তুমি এর আগে কোনোদিন যাওনি। আজ তুমি যার সাথে সাক্ষাৎ করবে তার সাথে এর আগে কোনোদিন তোমার দেখা হয়নি। আজ তোমাকে এমন জায়গায় পাঠানো হবে যে এর আগে তুমি এমন জায়গায় কোনোদিন যাওনি। তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা পেয়ে যাও, তবে এটা তোমার জন্য অনেক সুখময় হবে। আর আল্লাহ যদি তোমার উপর নারাজ হয়, তুমি যদি আল্লাহর বিচার থেকে রক্ষা না পাও, তবে এটা তোমার জন্য অনেক কষ্টকর হতে পারে। যখন তাকে কবরে দাফন করা হবে, তখন চতুর্থ ফেরেশতা তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, কাল তুমি যে মাটির উপর চলাফেরা করেছ, আজ তুমি তার মধ্যে পড়ে আছো। কাল তুমি যে মাটির উপর হাসাহাসি ঠাট্টা তামাশা করেছিলে, আজ তুমি সেই মাটির মধ্যে কাঁদছ। কাল তুমি মাটির উপর গুনাহের কাজ করেছিলে, আর আজ তুমি মাটির মধ্যে অসহায়ভাবে শুয়ে আছো। যখন তার কবরে মাটি দেওয়া হয় আর তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়, তখন পঞ্চম ফেরেশতা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, হে ইবনে আদম, ওই লোকগুলো তোমাকে কবরে দাফন করে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তারা যদি তোমার কাছেও থাকত, তাহলে তারাও তোমাকে কোনো উপকার করতে পারত না। তুমি তোমার জীবনে অনেক গুনাহের কাজ করেছ। আজ তোমাকে হয় জান্নাতে পাঠানো হবে, নয়তো তোমাকে জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা হবে। সম্মানিত দর্শক, আমাদের এই জীবন বড়ই অদ্ভুত। কখন কিভাবে আমাদের মৃত্যু হয়ে যাবে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হল আল্লাহ তাআলার ইবাদত করা, নেক আমল করা, ভালো কাজ করা। কুকর্ম ও গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। মৃত্যু হচ্ছে জাগতিক জীবনের পরিসমাপ্তি এবং আখিরাত জগতের প্রবেশদ্বার। সকল প্রাণের মৃত্যুর সময় এবং স্থান পূর্ব নির্ধারিত, এবং তা শুধুমাত্র আল্লাহই জানেন। সকল মুসলমান আশা করে তাদের শেষ কথা হবে তাদের বিশ্বাসের স্বীকৃতি স্বরূপ বিশেষ কালিমা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর রাসূল। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।